এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা কথা বলি, দেখেন ফেসবুক যখন ভিডিওটা আপনার সামনে পাঠাইছে, অবশ্যই ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, কারণ একটা কমেন্টই পারে আপনার পরিচয় বাড়াইতে। কারণ আমরা কি করি, ভিডিও ধাক্কা দিয়ে চলে যাই। যদি ফেসবুকে কাজ করতে আইসে থাকেন, অবশ্যই সেখানে একটা সুন্দর কমেন্ট করবেন। ফেসবুক মানেই একটা সুন্দর কমেন্ট। সেখানে যদি আপনি কমেন্ট করেন, ফেসবুক কোথাও লেখে না যে আপনার সব ভিডিও দেখতে হবে। আপনি একটা পারেন, 5টা পারেন, 10টা পারেন ভিডিও দেখবেন, সেখানে সুন্দর একটা কমেন্ট করবেন। আর পারলে 5 জনকে রিপ্লাই করবেন, 10 জনের লাভ রিয়াকশন দিবেন। এতে আপনার কী হয় জানেন, পরিচয় বাড়ে। আর আমরা কি করি, এঙ্গেজমেন্ট লাল হয়ে গেলে কত টেনশনে পড়ে যায়। আসলে টেনশনের কোনো কারণ নাই, কারণ এটা আপনি যত পরিশ্রম করেন কোনো লাভ হবে না। 28 দিনের আগে কখনো সেটা সম্ভব না ঠিক হওয়া। আমরা অনেক পরিশ্রম করি কিন্তু কোনো কাম হয় না। এভাবে যদি আমরা সব সময় ফেসবুকে কাজ করি, অবশ্যই ফেসবুক মামার চোখে একদিন পড়বে। তো আমরা পিঠা বানাইতেছি, দেখেন পিঠা বানাইতেছি যে এখানে আমরা মাটি দেই অনেকেই। তো মাটি দিলে কি হয়, এখানে ময়লা ভরবে, তো মাটি দিলাম না, তাই আমি আটা দিয়ে সিল করে নিয়ে সেখানে আমি ভাপা পিঠা বানাতেছি। গরম গরম ভাপা পিঠা বানালে আসলে খুব মজা হয়। দেখেন আপনারা, লার্কির চুলাতে সব জিনিসই দ্রুত হয়, যেটা আমরা চুলার মধ্যে করতে গেলে আমাদের অনেক সময় লাগে। একটা করে পিঠা 1 সেকেন্ডের সময় লাগে, মানে এর চেয়ে বেশি লাগে না। তো আমি এরকম করে 4-5 পদের পিঠা বানাবো আজকে, যেহেতু আমরা মেহমান অনেকে আসবে, সবাই মিলে খাবো। তো আমি রাতের বেলা এখানে বসে বসে পিঠা বানাইতেছি, ভাপা পিঠা। দেশ গ্রামে পিঠা বানাইয়ে খাইতে খুব মজা। তো আমি এভাবে সব পিঠাগুলো বানাই নিব। তো আপনারা দেখলে বুঝতেছেন আসলে এই পিঠাগুলো কেমন হবে। ঢাকা শহরে অনেক চেষ্টা করি, এরকম করে পিঠা বানাইতে পারি না, কেমন জানি হয়তো ভেঙে যায়, ঘুরে যায়, কেমন জানি হয়। দেখছেন এখানে খুব সুন্দর হচ্ছে। ফেসবুক মানেই ভালোবাসা, সেখানে যদি আমরা মিলেমিশে কাজ করি, অবশ্যই সব কিছু সুন্দর সুন্দর হবে। দেখো কি সুন্দর সুন্দর পিঠা বানাইতেছি, পিঠাগুলো মাশাআল্লাহ লাল টুকটুকে হচ্ছে। এদিক দিয়ে আমি সাদা চিতল পিঠা ভাজতেছি, সেটা আমি দুধে ভিজাবো। দেখেন আমি যে গুড়টা নিছিলাম, গুড়টা অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নিছি, তার ভিতরে দুধ মিশাইতেছি। দুধ দিলে গরমের মধ্যে দিলে ফেটে যাবে, তার জন্য ঠান্ডা করে নিলাম। তারপর দেখেন এটার মধ্যে আমি গরম গরম পিঠা চুবাবো। কতগুলা পিঠা দিলাম এটার ভিতরে। পিঠাগুলো কি মজা, দুধের পিঠা খাইতে খুব মিঠা। তো আপনারা সবাই চেষ্টা করবেন নিজে হাতে বানিয়ে খাওয়ার জন্য, খুব মজা হবে, তাই না? আমরা এভাবে সবসময় চেষ্টা করি পিঠা বানায় খাওয়ার জন্য। তাই আজকে আমি 3 পদের পিঠা বানাইলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বলেন তো পিঠাগুলো কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ।